হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বেআইনি পার্কিং সবচেয়ে বেশি বিজেপির আমাদের লোকেরাই দিয়েছে ভেঙে দেওয়ার নির্দেশ মমতার, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেখানে যত বেআইনি পার্কিং রয়েছে তা ভেঙে দিতে হবে। টাকা তোলার জন্য পার্কিং চালানো যাবে না, স্পষ্ট বার্তা মমতার। কলকাতা সহ জেলায় জেলায় যত বেআইনি পার্কিং রয়েছে তা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, যত বেআইনি পার্কিং রয়েছে তার বেশিরভাগটাই বিজেপির লোকজনের। পাল্টা পদ্ম শিবিরের তরফে বলা হয়েছে, তৃণমূল পুলিশ মিলে পার্কিংয়ের নামে তোলাবাজি করছে, আর মুখ্যমন্ত্রীর দায় চাপাচ্ছে বিজেপির ওপর। নবান্নে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের মূল বিষয় ছিল দখল হয়ে থাকা ফুটপাথ দখলমুক্ত করার অভিযানের পর্যালোচনা। কিন্তু ওই বৈঠকেই ফের একবার উঠে এলো বেআইনি পার্কিংয়ের প্রসঙ্গ। উল্লেখ্য, গত সোমবারের বৈঠকেও বেআইনি পার্কিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। বৃহস্পতিবার বলেন, যত বেআইনি পার্কিং রয়েছে তার বেশিরভাগটাই হচ্ছে বিজেপির লোকেদের। আমাদের লোকেরাই টাকা নিয়ে ওদের হাতে তুলে দেয়। পাল্টা বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহারি বলেন, কলকাতার বিভিন্ন জায়গায় যে পার্কিং রয়েছে সেখানে রসিদ ছাড়া টাকা তোলা হচ্ছে। তৃণমূলের কাউন্সিলররা এবং বড় চেয়ারম্যানরা সেই টাকা নিচ্ছেন। টাকা তুলছে তৃণমূল, আর দায় চাপাচ্ছে আমাদের ঘাড়ে। প্রশাসনে কি বিজেপি রয়েছে? পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, যেখানে যত বেআইনি পার্কিং রয়েছে তা ভেঙে দিতে হবে। কোনো পার্কিংকে যদি আইনি স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে সেটাও করা যেতে পারে প্রশাসনের অনুমতি সাপেক্ষে, কিন্তু কোনোভাবেই টাকা তোলার জন্য পার্কিং চালানো যাবে না। কয়েক মাস আগে এই পার্কিং নিয়ে শিবপুরের তৃণমূল বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে সংঘাত বেঁধেছিল হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তীর। বৃহস্পতিবার আরও একবার হাওড়ার কথা বলেছেন মমতা। তার কথায়, হাওড়াতে তো দেখার কেউ নেই, তাই ওখানে যে যেমন পারছে লুট করছে। নবান্নের বৈঠকে এই অভিযোগ উঠেছে, বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করেও গাড়ি মোটরসাইকেল পার্ক করা থাকছে। পুলিশকে সেই বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।